নমস্কার প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল জয় শ্রী মহাকালে। আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ একই পরিস্থিতিতে ভেঙে পড়ে আর কেউ সেই পরিস্থিতিকেই সাফল্যের সিঁড়ি বানায়? কেন কেউ ব্যবসায় বারবার ব্যর্থ হয় আর কেউ প্রতিকূলতাকেও জয়ে পরিণত করে? এর পেছনে কি শুধু ভাগ্য কাজ করে, নাকি রয়েছে কোনো গভীর কৌশল? আজ আমরা জানব সেই কৌশল, যে কৌশল যুদ্ধক্ষেত্রে দিয়েছিল জয়, যে কৌশল বিভ্রান্ত মনকে দিয়েছিল স্থিরতা, যে কৌশল শুধু ধর্মক্ষেত্রে নয় কর্মক্ষেত্রেও সমান প্রাসঙ্গিক। আজকের বিষয় শ্রীকৃষ্ণের কৌশল, জীবনে ও ব্যবসায় জয়লাভের 5টি নীতি। শ্রীকৃষ্ণ শুধু ভক্তির প্রতীক নন, তিনি এক অসাধারণ কৌশলী, এক দূরদর্শী নেতা, এক অনন্য মনোবিজ্ঞানী। আর তার উপদেশ যা লিপিবদ্ধ আছে ভগবদ্গীতাতে, তা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি সাফল্যের নকশা। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি নীতি জানব যা আপনার ব্যক্তিগত জীবন, আপনার কর্মজীবন, এমনকি আপনার ব্যবসার ধরন সবকিছু বদলে দিতে পারে। এই ভিডিওর প্রতিটি অংশ একে অপরের সঙ্গে যুক্ত, তাই আমি অনুরোধ করব শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ নীতিটি জানার পর আপনি বুঝবেন সাফল্য আসলে কাকতালীয় নয়, এটি এক সচেতন কৌশলের ফল। চলুন শুরু করি। প্রথম নীতি, লক্ষ্য পরিষ্কার ও ধর্মনিষ্ঠ অবস্থান। মানুষের জীবনে সাফল্যের মূল ভিত্তি হল একটি সুস্পষ্ট লক্ষ্য। লক্ষ্যহীন মানুষ কখনো স্থায়ী জয় পায় না। আমরা প্রায়ই দেখি কেউ প্রচুর পরিশ্রম করছে, দিনরাত কাজ করছে, কিন্তু কোথাও যেন পৌঁছতে পারছে না, কারণ তার পথ আছে, গতি আছে, কিন্তু গন্তব্য স্পষ্ট নয়। ঠিক এখানেই প্রথম শিক্ষা দেন শ্রীকৃষ্ণ। তিনি আমাদের বোঝান, জীবনের যে কোনো সংগ্রামে নামার আগে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে, আর সেই লক্ষ্য হতে হবে ধর্মসম্মত, ন্যায়ভিত্তিক এবং বৃহত্তর মঙ্গলের সঙ্গে যুক্ত। কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন তার চোখের সামনে ছিল আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু। যুদ্ধের উদ্দেশ্য যেন ঝাপসা হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে কৃষ্ণ তার দৃষ্টি স্থির করেন কর্তব্যের দিকে। তিনি বোঝান, এই যুদ্ধ ব্যক্তিগত প্রতিশোধের জন্য নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য। যখন লক্ষ্য পরিষ্কার হয়ে যায়, তখন ভয় ও বিভ্রান্তি দূর হয়ে যায়। ব্যবসায়িক জীবনে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তা যদি শুধু অর্থ উপার্জনকেই একমাত্র লক্ষ্য করেন, তবে তিনি অনেক সময় এমন সিদ্ধান্ত নেন যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হয়। কিন্তু যদি লক্ষ্য হয় সৎ উপায়ে স্থায়ী উন্নতি, গ্রাহকের আস্থা অর্জন এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা, তবে তার কাজের ধরনও বদলে যায়। লক্ষ্য যত পরিষ্কার, সিদ্ধান্ত তত দৃঢ়। লক্ষ্য নির্ধারণের জন্য আত্মপরিচয় অপরিহার্য। আমি কি চাই, কেন চাই, কতদূর যেতে চাই, এই প্রশ্নগুলোর উত্তর না দিলে লক্ষ্য কেবল স্বপ্ন হয়ে থাকে। কৃষ্ণ অর্জুনকে তার প্রকৃত স্বরূপ স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি একজন যোদ্ধা, তার কর্তব্য যুদ্ধ করা। একইভাবে একজন ব্যবসায়ীকে জানতে হবে তার প্রতিষ্ঠানের মূল শক্তি কি। কেউ সেবায় দক্ষ, কেউ প্রযুক্তিতে, কেউ সৃজনশীলতায়। নিজের শক্তিকে চিনে নিয়ে লক্ষ্য স্থির করলে সাফল্যের সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। লক্ষ্য স্থির করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মূল্যবোধ। লক্ষ্য যদি নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে না থাকে, তবে তা স্থায়ী হয় না। ভগবদ্গীতাতে কর্মযোগের যে শিক্ষা দেওয়া হয়েছে, তা আসলে এই নৈতিক দৃঢ়তার শিক্ষা। ফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালন করা, এই মনোভাব ব্যবসায়িক জগতে এক অসাধারণ মানসিক শক্তি দেয়। যখন লাভ ক্ষতির হিসাবের বাইরে গিয়ে সঠিক কাজ করা যায়, তখন প্রতিষ্ঠানের ভিত মজবুত হয়। লক্ষ্য পরিষ্কার থাকলে মানুষ প্রলোভনে পড়ে না, শর্টকাটের পথে যায় না। সে জানে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে ধৈর্য ও সততা প্রয়োজন। কৃষ্ণের জীবন আমাদের শেখায়, জয় মানে শুধু যুদ্ধ জেতা নয়, জয় মানে ন্যায়ের পথে অবিচল থাকা। এই প্রথম নীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ছাত্রজীবন হোক বা কর্মজীবন, ছোট ব্যবসা হোক বা বড় প্রতিষ্ঠান, লক্ষ্য যদি পরিষ্কার ও ধর্মনিষ্ঠ হয়, তবে সাফল্য অনিবার্য। কারণ লক্ষ্যই পথকে দিশা দেয়, আর ন্যায় সেই পথকে শক্ত করে। দ্বিতীয় নীতি, পরিস্থিতি বুঝে কৌশল পরিবর্তনের দক্ষতা। জীবন কখনো একরৈখিক নয়। আজ যে পরিস্থিতি অনুকূল, কাল তা প্রতিকূল হয়ে উঠতে পারে। যে বাজার আজ লাভজনক, আগামীকাল সেখানে প্রতিযোগিতা বেড়ে যেতে পারে। তাই যে ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবর্তনকে বুঝতে পারে না, সময়ের ভাষা পড়তে পারে না, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এখানেই দ্বিতীয় নীতির গুরুত্ব, পরিস্থিতি বুঝে কৌশল পরিবর্তনের দক্ষতা।
শ্রীকৃষ্ণ তার জীবনের প্রতিটি অধ্যায়ে এই অসাধারণ নমনীয়তার পরিচয় দিয়েছেন। তিনি কখনো একটিমাত্র পদ্ধতিতে আবদ্ধ থাকেননি। কখনো কূটনীতি, কখনো নীরবতা, কখনো দৃঢ় অবস্থান, প্রতিটি সিদ্ধান্ত ছিল সময় ও প্রেক্ষাপট অনুযায়ী। তিনি জানতেন মূলনীতি অপরিবর্তনীয়, কিন্তু কৌশল পরিবর্তনশীল। ধর্ম রক্ষা ছিল তার লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্য পূরণে তিনি পরিস্থিতি অনুযায়ী পথ বেছে নিয়েছেন। কুরুক্ষেত্রের আগে তিনি শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি যুদ্ধ চাননি, কারণ তিনি জানতেন যুদ্ধ মানে ধ্বংস। কিন্তু যখন দেখলেন অন্যায়ের পক্ষ থেকে কোনো সমঝোতা সম্ভব নয়, তখন তিনি যুদ্ধের পক্ষে দৃঢ় হলেন। এই সিদ্ধান্ত দুর্বলতার নয়, প্রজ্ঞার পরিচয়। ব্যবসায়ও একই সত্য প্রযোজ্য। অনেক উদ্যোক্তা একটি নির্দিষ্ট কৌশলে অভ্যস্ত হয়ে পড়েন। তারা ভাবেন একবার যা কাজ করেছে সবসময় সেটাই কাজ করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রযুক্তি বদলায়, গ্রাহকের রুচি বদলায়, অর্থনৈতিক পরিবেশ বদলায়। যে প্রতিষ্ঠান এই পরিবর্তনকে দ্রুত বুঝে নিজেদের কৌশল আপডেট করতে পারে, তারাই টিকে থাকে। পরিস্থিতি বিশ্লেষণের জন্য প্রথমে দরকার পর্যবেক্ষণ। কৃষ্ণ কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেননি। তিনি চারপাশের অবস্থা গভীরভাবে বুঝতেন। একজন ব্যবসায়ীরও উচিত বাজার, প্রতিযোগী, গ্রাহক সবকিছু নিয়মিত পর্যবেক্ষণ করা, তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পথ বেছে নেওয়া। এই নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অহংকার ত্যাগ। অনেক সময় মানুষ নিজের পুরনো সাফল্যের উপর এতটাই নির্ভর করে যে নতুন পথ গ্রহণ করতে চায় না। কিন্তু কৃষ্ণ দেখিয়েছেন প্রকৃত শক্তি মানে পরিবর্তনকে গ্রহণ করার সাহস। তিনি কখনো নিজের ভূমিকা নিয়ে অহংকার করেননি। প্রয়োজনে তিনি রথচালক হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, দূত হয়েছেন। ভূমিকা বদলেছে, কিন্তু লক্ষ্য বদলায়নি। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে কখনো একটি পণ্য জনপ্রিয় থাকে, কিন্তু কিছুদিন পর তার চাহিদা কমে যায়। তখন জেদ ধরে একই পণ্য নিয়ে বসে থাকলে ক্ষতি বাড়ে। বরং সময় মতো নতুন ধারণা, নতুন সেবা বা নতুন বাজারে প্রবেশ করা বুদ্ধিমানের কাজ। এই পরিবর্তনের ক্ষমতাই দীর্ঘমেয়াদে সাফল্য এনে দেয়। কৌশল পরিবর্তন মানে অস্থিরতা নয়, বরং এটি সচেতন অভিযোজন। যেমন নদী তার গতিপথে বাধা পেলে দিক বদলে এগিয়ে যায়, কিন্তু সাগরের দিকে যাওয়ার লক্ষ্য বদলায় না। তেমনি জীবনে ও ব্যবসায়ে লক্ষ্য স্থির রেখে পদ্ধতি বদলাতে জানতে হবে। আরেকটি দিক হল সংকটের সময় ধৈর্য। যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, তখন অনেকেই আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। কিন্তু কৃষ্ণের শিক্ষা হল সংকটকেও একটি সুযোগ হিসেবে দেখা। কঠিন সময়েই প্রকৃত নেতৃত্বের পরীক্ষা হয়। একজন উদ্যোক্তা যদি সংকটের সময় স্থির থেকে বিকল্প পরিকল্পনা করেন, তবে সেই সংকটই ভবিষ্যতের শক্তি হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতি বুঝে কৌশল পরিবর্তনের দক্ষতা মানে হল বাস্তবতাকে স্বীকার করা। অনেক সময় আমরা বাস্তবতা এড়িয়ে চলি, কারণ তা আমাদের স্বপ্নের সঙ্গে মেলে না। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করলে ক্ষতি বাড়ে। কৃষ্ণ সবসময় বাস্তবতাকে সামনে রেখে সিদ্ধান্ত নিয়েছেন। এই নীতি আমাদের শেখায় জীবনে ও ব্যবসায় জয়ী হতে হলে শুধু আদর্শে অটল থাকাই যথেষ্ট নয়, প্রয়োজন সময়ের ভাষা বোঝা এবং সেই অনুযায়ী কৌশল বদলানোর সাহস রাখা। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে নিজের পক্ষে ব্যবহার করতে পারলেই সাফল্য স্থায়ী হয়। তৃতীয় নীতি, সঠিক মানুষ নির্বাচন এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ দল গঠন। জীবনে কিংবা ব্যবসায় একা কেউ বড় সাফল্য অর্জন করতে পারে না। একজন মানুষের মেধা, পরিশ্রম এবং ইচ্ছাশক্তি যতই প্রবল হোক না কেন, বৃহৎ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সঠিক মানুষদের সঙ্গে নিয়ে চলা। এখানেই তৃতীয় নীতির গুরুত্ব, সঠিক মানুষ নির্বাচন এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ দল গঠন। শ্রীকৃষ্ণ তার জীবনের প্রতিটি অধ্যায়ে দেখিয়েছেন যে নেতৃত্ব মানে শুধু সামনে থেকে নির্দেশ দেওয়া নয়, নেতৃত্ব মানে মানুষকে বোঝা, তাদের শক্তিকে চিহ্নিত করা এবং সঠিক স্থানে সঠিক মানুষকে ব্যবহার করা। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি নিজে অস্ত্র ধরেননি, কিন্তু তিনিই ছিলেন পুরো কৌশলের কেন্দ্রবিন্দু। তিনি জানতেন অর্জুনের তীরন্দাজির শক্তি কোথায়, ভীমের বলশক্তি কিভাবে কাজে লাগবে, যুধিষ্ঠিরের ন্যায়পরায়ণতা দলকে কিভাবে স্থিতিশীল রাখবে। একজন প্রকৃত নেতা কখনো সব কাজ নিজে করতে চান না। তিনি জানেন সবকিছু নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে। বরং তিনি এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে প্রত্যেকে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারে। ব্যবসায়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তা যদি শুধু নিজের উপর নির্ভর করেন এবং দলের উপর আস্থা না রাখেন, তবে প্রতিষ্ঠান বড় হতে পারে না। দল গঠনের প্রথম ধাপ হল সঠিক মানুষ নির্বাচন। শুধু যোগ্যতা বা ডিগ্রি নয়, মানুষের মনোভাব, মূল্যবোধ এবং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বিবেচনা করা জরুরি।
কারণ দক্ষতা শেখানো যায়, কিন্তু সততা ও নিষ্ঠা সহজে তৈরি করা যায় না। কৃষ্ণ যাদের পাশে নিয়েছিলেন তারা শুধু শক্তিশালী যোদ্ধা ছিলেন না, তারা ন্যায়ের পক্ষে দৃঢ় ছিলেন। দ্বিতীয় ধাপ হল বিশ্বাস তৈরি করা। একটি দলের ভিত সবচেয়ে শক্ত হয় বিশ্বাসের উপর। যদি দলের সদস্যরা মনে করেন যে তাদের নেতা তাদের সম্মান করেন, তাদের কথা শোনেন, তবে তারা প্রাণপণ চেষ্টা করবেন লক্ষ্য পূরণে। কৃষ্ণ অর্জুনকে কখনো আদেশ দেননি, তিনি বুঝিয়েছেন, যুক্তি দিয়েছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন। এই মনস্তাত্ত্বিক নেতৃত্বই দলকে শক্তিশালী করে। ব্যবসায়িক জগতে আমরা দেখি অনেক সময় প্রতিভাবান কর্মী থাকলেও প্রতিষ্ঠান এগোয় না, কারণ সেখানে সমন্বয়ের অভাব থাকে। সঠিক যোগাযোগ না থাকলে ভুল বোঝাবুঝি তৈরি হয়, বিভাজন তৈরি হয়। একজন নেতার কাজ হল স্পষ্ট দিক নির্দেশ দেওয়া এবং খোলামেলা আলোচনার পরিবেশ সৃষ্টি করা। দল গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দায়িত্ব বণ্টন। সবকিছু নিজে সিদ্ধান্ত নেওয়া মানে দলের উপর আস্থা না রাখা, বরং দায়িত্ব ভাগ করে দিলে সদস্যরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করেন এবং আরও দায়িত্বশীল হয়ে ওঠেন। কৃষ্ণ রথচালক হয়েও অর্জুনকে যুদ্ধের কেন্দ্রে দাঁড় করিয়েছিলেন। তিনি জানতেন অর্জুনের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। এছাড়াও একজন নেতার উচিত দলের সদস্যদের উন্নতির সুযোগ গড়ে দেওয়া। শুধু কাজ আদায় করাই নেতৃত্ব নয়, তাদের শেখার, বাড়ার এবং নিজস্ব দক্ষতা বাড়ানোর সুযোগ গড়ে দেওয়াই প্রকৃত নেতৃত্ব। একজন ব্যবসায়ী যদি কর্মীদের প্রশিক্ষণ দেন, তাদের মতামতকে গুরুত্ব দেন, তবে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে লাভবান হয়। দলের মধ্যে ঐক্য সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু সেই প্রতিযোগিতা যেন ইতিবাচক হয়। নেতার উচিত এমন পরিবেশ তৈরি করা যেখানে সবাই বুঝবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্য বড়। আরেকটি দিক হল সংকটের সময় দলের পাশে থাকা। যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে তখন প্রকৃত নেতৃত্ব প্রকাশ পায়। যদি নেতা সংকটের সময় দায়িত্ব এড়িয়ে যান তবে দল ভেঙে পড়ে, কিন্তু যদি তিনি সামনে দাঁড়িয়ে সাহস যোগান তবে দল আরও শক্তিশালী হয়। কৃষ্ণ কুরুক্ষেত্রের প্রতিটি কঠিন মুহূর্তে পাণ্ডবদের পাশে ছিলেন। তার উপস্থিতি তাদের মানসিক শক্তি বাড়িয়েছিল। ব্যবসায়ও সংকট আসবেই, আর্থিক সমস্যা, বাজারের ধস, প্রতিযোগিতার চাপ। এই সময় নেতার শান্ত ও দৃঢ় আচরণ পুরো দলকে প্রভাবিত করে। তিনি যদি স্থির থাকেন তবে দলও স্থির থাকে। সবশেষে দল গঠন মানে সম্পর্ক গড়া, শুধু কাজের সম্পর্ক নয়, মানবিক সম্পর্ক। একজন নেতা যদি মানুষের হৃদয় জয় করতে পারেন তবে সেই দলকে হারানো কঠিন, কারণ তখন কাজ শুধু দায়িত্ব নয়, একটি যৌথ স্বপ্ন হয়ে ওঠে। এই তৃতীয় নীতি আমাদের শেখায় জীবনে ও ব্যবসায় বড় জয় পেতে হলে একা চলা নয়, একসাথে চলা শিখতে হবে। সঠিক মানুষকে পাশে নেওয়া, তাদের সম্মান করা, তাদের ক্ষমতাকে বিকশিত করা, এই গুণগুলোই একজন নেতাকে প্রকৃত অর্থে সফল করে। চতুর্থ নীতি, মানসিক স্থিরতা ও আত্মনিয়ন্ত্রণ। জীবনে কিংবা ব্যবসায় সবচেয়ে বড় যুদ্ধ বাইরের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। মানুষের মনই তাকে শিখরে তুলতে পারে, আবার মনই তাকে পতনের দিকে ঠেলে দিতে পারে। তাই চতুর্থ নীতির মূল কথা হল মানসিক স্থিরতা ও আত্মনিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনের যে অবস্থা দেখেছিলেন তা আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। অর্জুন শক্তিশালী, দক্ষ, অভিজ্ঞ, কিন্তু যুদ্ধের ঠিক আগে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। তার হাতে গান্ডীব থাকলেও মন দুর্বল হয়ে পড়েছিল। সেই মুহূর্তে কৃষ্ণ তাকে প্রথমে অস্ত্র চালানোর শিক্ষা দেননি, তিনি মনকে স্থির করার শিক্ষা দিয়েছেন। কারণ মন স্থির না হলে দক্ষতা অর্থহীন। ব্যবসায়িক জগতে প্রতিদিনই নানা রকম চাপ আসে। লাভ ক্ষতির ওঠানামা, কর্মীদের সমস্যা, প্রতিযোগিতার চাপ, বাজারের অনিশ্চয়তা, সব মিলিয়ে মন অস্থির হয়ে পড়ে। অনেক উদ্যোক্তা বা নেতা আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে বসেন। কখনো রাগের মাথায় কাউকে বরখাস্ত করেন, কখনো ভয়ের কারণে হঠাৎ বিনিয়োগ বন্ধ করে দেন, কখনো অহংকারের বশে ভুল পথ বেছে নেন। কিন্তু আত্মনিয়ন্ত্রণ না থাকলে এই সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে ক্ষতি ডেকে আনে। মানসিক স্থিরতা মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। আনন্দ এলে উচ্ছ্বসিত হয়ে ভেসে না যাওয়া, দুঃখ এলে ভেঙে না পড়া, এই ভারসাম্যই প্রকৃত শক্তি। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন সমত্ববোধের শিক্ষা। লাভ ক্ষতি, সুখ দুঃখ, জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করতে শিখতে হবে। ব্যবসায় যখন একটি বড় চুক্তি সফল হয় তখন আনন্দ হওয়া স্বাভাবিক, কিন্তু যদি সেই আনন্দ অহংকারে পরিণত হয় তবে বিপদ শুরু হয়। আবার যখন ক্ষতি হয় তখন হতাশা আসবে, কিন্তু সেই হতাশা যদি আত্মবিশ্বাস নষ্ট করে দেয় তবে পুনরুদ্ধার কঠিন হয়ে যায়। তাই একজন নেতার প্রথম গুণ হওয়া উচিত নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। আত্মনিয়ন্ত্রণের আরেকটি দিক হল শৃঙ্খলা। নিয়মিত অভ্যাস, সময়ের সঠিক ব্যবহার, সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা,
এগুলো মানসিক শক্তিকে বাড়ায়। কৃষ্ণ কখনো আবেগের বশে কাজ করেননি। তার প্রতিটি পদক্ষেপ ছিল চিন্তাশীল ও সুপরিকল্পিত। ব্যবসায়ও হঠাৎ সিদ্ধান্তের চেয়ে বিশ্লেষণ ভিত্তিক সিদ্ধান্ত বেশি ফলপ্রসূ। মানসিক স্থিরতা তৈরি হয় আত্মবিশ্বাস থেকে, আর আত্মবিশ্বাস আসে প্রস্তুতি থেকে। একজন উদ্যোক্তা যদি নিজের কাজ সম্পর্কে সচেতন থাকেন, বাজার সম্পর্কে জানেন, নিজের সীমাবদ্ধতা বোঝেন, তবে সংকটের সময় তিনি কম ভয় পান। কৃষ্ণ অর্জুনকে তার শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। সেই স্মরণই অর্জুনকে সাহস দিয়েছিল। এই নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য। অনেক সময় আমরা দ্রুত ফল চাই, ব্যবসায় বিনিয়োগ করেই তৎক্ষণাৎ লাভের আশা করি, কিন্তু সবকিছুর জন্য সময় লাগে। ধৈর্য ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য সম্ভব নয়। কৃষ্ণের জীবনে আমরা দেখি তিনি সময়ের অপেক্ষা করতে জানতেন। সঠিক মুহূর্ত না এলে তিনি পদক্ষেপ নিতেন না। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের দুর্বলতাকে চেনা। রাগ, লোভ, ভয়, অহংকার, এই চারটি শক্তি মানুষকে দুর্বল করে। একজন নেতা যদি নিজের এই দুর্বলতাগুলোকে চিহ্নিত করে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে তার সিদ্ধান্ত আরও পরিপক্ক হয়। ব্যবসায় নৈতিক বিচ্যুতি অনেক সময় লোভের ফল, কিন্তু লোভ নিয়ন্ত্রণ করতে পারলে দীর্ঘমেয়াদে সম্মান ও আস্থা বজায় থাকে। মানসিক স্থিরতা দলের উপরও প্রভাব ফেলে। নেতা যদি অস্থির হন, দলও অস্থির হয়ে পড়ে। নেতা যদি শান্ত ও আত্মবিশ্বাসী থাকেন, দলও সাহস পায়। তাই একজন নেতার ব্যক্তিগত মানসিক ভারসাম্য পুরো প্রতিষ্ঠানের পরিবেশ নির্ধারণ করে। ধ্যান, আত্মবিশ্লেষণ, নিয়মিত আত্মমূল্যায়ন, এগুলো মানসিক শক্তি বাড়ানোর কার্যকর উপায়। প্রতিদিন কিছু সময় নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করলে মন পরিষ্কার হয়, অযথা দুশ্চিন্তা কমে যায়। ব্যবসায়িক সিদ্ধান্ত তখন আরও সুস্পষ্ট হয়। সবশেষে বলা যায়, জয় শুধু বাহ্যিক নয়, জয় প্রথমে মনের ভেতর ঘটে। মন জয় করতে পারলে বাইরের জয় সহজ হয়ে যায়। কৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, আত্মনিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত নেতা, প্রকৃত বিজয়ী। এই চতুর্থ নীতি আমাদের মনে করিয়ে দেয়, জীবনে ও ব্যবসায় স্থায়ী সাফল্য পেতে হলে মানসিক শক্তিকে প্রাধান্য দিতে হবে। কারণ মন স্থির হলে সিদ্ধান্ত সঠিক হয়, সিদ্ধান্ত সঠিক হলে ফলও শুভ হয়। পঞ্চম নীতি, দূরদর্শিতা ও নৈতিক কৌশল। জীবনে তাৎক্ষণিক সাফল্য অনেকেই পায়, কিন্তু দীর্ঘমেয়াদী ও স্থায়ী সাফল্য খুব কম মানুষই অর্জন করতে পারে। কারণ অধিকাংশ মানুষ বর্তমানের লাভ ক্ষতির হিসাবেই ব্যস্ত থাকে, ভবিষ্যতের প্রভাব নিয়ে গভীরভাবে ভাবে না। এখানেই পঞ্চম নীতির গুরুত্ব, দূরদর্শিতা এবং নৈতিক কৌশল। শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমরা এক অসাধারণ দূরদৃষ্টি দেখতে পাই। তিনি কখনো শুধুমাত্র মুহূর্তের আবেগ বা তাৎক্ষণিক ফলাফলের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেননি। তার প্রতিটি পদক্ষেপ ছিল বৃহত্তর সময়চক্রের হিসাব করে নেওয়া। তিনি জানতেন, একটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বিশাল প্রভাব ফেলতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই তিনি বহুবার পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিলেন। শান্তির প্রস্তাব, দ্বৈতিক আলোচনা, সতর্ক বার্তা, সবকিছুই ছিল ভবিষ্যতের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর প্রচেষ্টা। কিন্তু যখন বুঝলেন যে অন্যায়ের শক্তি নিজের সীমা অতিক্রম করেছে, তখন তিনি এমন কৌশল নিলেন যা শেষ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করবে। তার লক্ষ্য ছিল শুধু একটি যুদ্ধ জেতা নয়, একটি যুগের পরিবর্তন করানো। ব্যবসায় এই শিক্ষা অত্যন্ত মূল্যবান। অনেক উদ্যোক্তা শুধুমাত্র দ্রুত লাভের দিকে নজর দেন। তারা এমন সিদ্ধান্ত নেন যা কয়েক মাস বা 2-1 বছর লাভ দেয়, কিন্তু পরে প্রতিষ্ঠানকে দুর্বল করে দেয়। দূরদর্শিতা মানে হল আজকের পদক্ষেপ আগামী 5 বা 10 বছরে কোথায় নিয়ে যাবে তা চিন্তা করা। দূরদর্শী নেতা বাজারের প্রবণতা বোঝেন। তিনি বুঝতে চেষ্টা করেন প্রযুক্তি কোন দিকে যাচ্ছে, মানুষের চাহিদা কিভাবে বদলাচ্ছে, অর্থনীতির গতি কোন পথে। তিনি শুধু বর্তমান গ্রাহকের জন্য কাজ করেন না, ভবিষ্যতের গ্রাহকের কথা ভেবে পরিকল্পনা করেন। কিন্তু দূরদর্শিতা একা যথেষ্ট নয়, তার সঙ্গে থাকতে হবে নৈতিকতা। নৈতিক ভিত্তি ছাড়া কৌশল দীর্ঘস্থায়ী হয় না। অনেক সময় দেখা যায় কেউ কৌশলে অত্যন্ত দক্ষ, কিন্তু নৈতিকতা উপেক্ষা করে। এর ফলে শুরুতে সাফল্য এলেও পরে বিশ্বাস ভেঙে পড়ে। ব্যবসায় বিশ্বাসী সবচেয়ে বড় মূলধন। শ্রীকৃষ্ণের কৌশল কখনো স্বার্থপর ছিল না, তা ছিল ধর্ম রক্ষার জন্য। তার পরিকল্পনায় কৌশল ছিল, কিন্তু তা ন্যায়ের বিরুদ্ধে ছিল না। তিনি দেখিয়েছেন, কৌশলী হওয়া মানে প্রতারণা করা নয়, বরং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া। ব্যবসায় নৈতিক কৌশল মানে হল স্বচ্ছতা বজায় রাখা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং গ্রাহকের আস্থা অটুট রাখা। একটা ব্র্যান্ডের শক্তি তার বিজ্ঞাপনে নয়, তার বিশ্বাসযোগ্যতায়। যদি একবার বিশ্বাস ভেঙে যায়, তা রক্ষা করতে কঠিন হয়ে যায়। তাই একজন নেতার প্রথম গুণ হওয়া উচিত নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। দূরদর্শিতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল রিস্ক অ্যানালিসিস। ভবিষ্যতে কি কি সমস্যা আসতে পারে তার জন্য প্রস্তুত থাকা, বিকল্প পরিকল্পনা রাখা। যেমন একজন দক্ষ কৌশলী যুদ্ধক্ষেত্রে একাধিক পরিকল্পনা তৈরি রাখেন,
তেমনই একজন উদ্যোক্তার উচিত সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত থাকা। এছাড়াও দূরদর্শিতা মানে মানুষ করে তোলা, শুধু নিজের সাফল্য নয়, আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরি করা। একটা প্রতিষ্ঠান তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তার ভেতরে নেতৃত্বের ধারাবাহিকতা থাকে। নৈতিক কৌশল এবং দূরদর্শিতা একসাথে থাকলে সাফল্য শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা সম্মান ও প্রভাব ও স্থায়িত্বে পরিণত হয়। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায়, জয় মানে শুধু প্রতিপক্ষকে পরাজিত করা নয়, জয় মানে এমন একটি ব্যবস্থা তৈরি করা যা দীর্ঘদিন ধরে ন্যায় ও সমৃদ্ধি বজায় রাখে। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে এই পঞ্চম নীতি অত্যন্ত প্রাসঙ্গিক। দ্রুত ফলের লোভে পড়ে নয়, গভীর চিন্তা ও নৈতিকতার ভিত্তিতে পরিকল্পনা করলে তবেই প্রকৃত জয় সম্ভব। এই নীতি আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাদেরই যারা আজকের সিদ্ধান্তকে আগামী দিনের আলোয় বিচার করতে পারে। দূরদৃষ্টি ও নৈতিক কৌশল মিলেই তৈরি হয় স্থায়ী সাফল্য। আজ আমরা যে 5টি নীতি জানলাম, লক্ষ্য, কৌশল, দল, মানসিক স্থিরতা এবং দূরদর্শিতা, এই 5টি একসাথে মিলেই তৈরি করে প্রকৃত জয়। জয় মানে শুধু প্রতিপক্ষকে হারানো নয়, জয় মানে নিজের দুর্বলতাকে জয় করা, জয় মানে ভয়ের উপর নিয়ন্ত্রণ, জয় মানে নৈতিকতার পথে থেকে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যুদ্ধ বাইরে যতটা, তার চেয়েও বেশি ভিতরে। যে নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীকেও জয় করতে পারে। আজকের এই শিক্ষা যদি আপনার জীবনে সামান্য আলো জ্বালিয়ে থাকে, তবে মনে রাখবেন, এই আলোকে ধরে রাখার দায়িত্ব আপনার। আপনি যদি ব্যবসায় থাকেন, এই নীতিগুলো প্রয়োগ করুন সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনি যদি কর্মজীবনে থাকেন, এই নীতিগুলো প্রয়োগ করুন প্রতিদিনের আচরণে। আর আপনি যদি জীবনের সংগ্রামে থাকেন, তবে এই নীতিগুলোকে করুন আপনার মানসিক শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা জীবনের দিশা খুঁজি। শেষ করছি একটাই উচ্চারণে, জয় শ্রী মহাকাল।